আমাদের মেঘালয় ভ্রমণের পঞ্চম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। মেঘের রাজ্য মেঘালয়, আর মেঘালয়ের সবথেকে সুন্দর জায়গা হলো চেরাপুঞ্জি। প্রকৃতি দেবী এখানে নিজের সমস্ত রূপ রং দিয়ে নিজেকে সাজিয়ে তুলেছেন। এখানে যেমন আছে বিখ্যাত সব জলপ্রপাত, তেমনি এখানে আছে পৃথিবী বিখ্যাত বিশাল বিশাল চুনা পাথরের গুহা। সব কিছুই আমরা দেখব। আমাদের মেঘালয় ভ্রমণের 4টি পর্বের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। অবাক পৃথিবী অবাক করলে তুমি, সত্যি অবাক হয়ে যাচ্ছি। মানে মেঘালয় যত দেখছি, মানে কাকে যে সেরা বলবো সেটাই বুঝতে পারছি না। গুড মর্নিং ফ্রম চেরাপুঞ্জি। আজকে চেরাপুঞ্জিতে আমাদের এই হোমস্টে শেষ দিন। আজকে আমরা চেরাপুঞ্জি থেকে যাব এশিয়ার সব থেকে পরিষ্কার গ্রাম মাওলিং নং। যাবার পথে আমরা দেখে নেব বিখ্যাত 7 সিস্টার জলপ্রপাত, মাউট্রাপ, মৌসুমাই গুহা, রামকৃষ্ণ মিশন, গ্রিন ভিউ লেক এবং নওকালিকায় জলপ্রপাত। 1841 খ্রিস্টাব্দে ব্রিটিশ মিশনারিরা চেরাপুঞ্জিতে এসে তাদের উপনিবেশ স্থাপন করেন। এই বাড়িগুলো তাদেরই তৈরি। এখনও এই বাড়িগুলো তাদের স্মৃতি বহন করে চলেছে। এখন আমরা যাচ্ছি 7 সিস্টার ওয়াটারফলস দেখতে। রাস্তার পাশে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওগুলো সবই চুনা পাথরের। দূর থেকে যে ওয়াচ টাওয়ারটা দেখা যাচ্ছে তা জানান দিচ্ছে আমরা পৌঁছে গেছি 7 সিস্টার ওয়াটারফলসের দূরগোড়ায়। মেঘালয় জলপ্রপাতের রাজ্য হচ্ছে মেঘালয়। ভারতের স্কটল্যান্ড বলা হয় এই মেঘালয়কে। উত্তর পূর্ব ভারতের যে 7টি রাজ্য আছে তাকে একসঙ্গে বলা হয় 7 সিস্টার। আর আমরা এখন এসেছি চেরাপুঞ্জি 7 সিস্টার ফলসের সামনে। এই 7 সিস্টার ফলসকে বলা হয় যে এটা যেন একটা প্রতীক, যে উত্তর পূর্ব ভারতের যে 7টি রাজ্য যাকে একসঙ্গে 7 সিস্টার বলা হয় তারই যেন প্রতীক এই 7 সিস্টার। বর্ষাকালে যদি এখানে আসেন অপূর্ব লাগবে। এই 7টা জলপ্রপাত একসঙ্গে পড়েছে, আমরা তার সামনেই দাঁড়িয়ে আছি। এবার সামনে থেকে দেখাচ্ছি যে কত সুন্দর এই জলপ্রপাতগুলো। ওয়াচ টাওয়ারের ওপর থেকে 7 সিস্টার ওয়াটারফলসকে দারুণ দেখতে লাগছিল। মাথার ওপর নীল আকাশ এবং তাতে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘের ভেলা। কিন্তু মুহূর্তে সব কিছু বদলে গেল। চারিদিকে কালো মেঘে ভর্তি। আমাদের সামনে থেকেও অদৃশ্য 7 সিস্টার ওয়াটারফলস। কিছুক্ষণ পরেই মেঘ কেটে গিয়ে আবার দেখা পেলাম ওয়াটারফলসে। এখানে প্রকৃতির কি অপূর্ব লীলা, আমরা তার নীরব সাক্ষী হয়ে থাকলাম। সেভেন সিস্টার ফলস আমরা দেখলাম। এবার আমরা যাব মাউট্রাপ। সাইনবোর্ড জানান দিচ্ছে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। এখানে জনপ্রতি 20 টাকা এন্ট্রি ফিস, আর আমাদের গাড়ির জন্য 20 টাকা। এই এন্ট্রি ফিস দিয়েই আমাদের মাউট্রাপ যেতে হবে। আমরা এখন এসেছি মাউট্রাপ, যেটা খাসি ভাষায় উচ্চারণ হচ্ছে খোরাম। মানে এটা হচ্ছে একটা ন্যাচারাল, মানে প্রাকৃতিকভাবে একটা শিলা এমনভাবে গঠন হয়েছে ঠিক বিরাট একটা শিবলিঙ্গের মতো দেখাচ্ছি আপনাদের। আর ওপাশে যে জল মতো যে জায়গাটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে বাংলাদেশ। দেখুন এখানে একটা উপকথা চালু আছে। বহুদিন আগে এখানে একটি বিরাট দৈত্য ছিল। সে এখানকার মানুষদের ওপর প্রচণ্ড অত্যাচার করত। তার অত্যাচার থেকে বাঁচতে এখানকার মানুষজন তাকে খাবার অফার করেন এবং তার খাবারের মধ্যে ছুঁচলো লোহার পেরেক মিশিয়ে দেন। সেই খাবার খেয়ে দৈত্য মারা যায়।
ওই দৈত্যের এক বিশাল খাসি বাস্কেট ছিল, যেটা পরবর্তীকালে ফসিল হয়ে এই 200 ফুট উঁচু পাথরে পরিণত হয়। এই মাউন্টপে একটা পার্ক আছে, আর এখান দিয়ে একটা সুন্দর জলধারা নেমে যাচ্ছে। এই দেখুন, জলের ধারা নেমে যাচ্ছে, আর এই সামনে হচ্ছে একটা পার্ক। শিবলিঙ্গর সামনে হচ্ছে, ওই দিকটা হচ্ছে বাংলাদেশ, পুরোই বাংলাদেশের বর্ডার, বাংলাদেশ। ওদিকটা হচ্ছে সিলেট, আর এদিকে একটা পার্ক আছে, আর সুন্দর একটা জলপ্রপাত আছে ওখানে, আর এই হচ্ছে একটা পার্ক। এবার আমাদের গন্তব্য পৃথিবী বিখ্যাত মৌসমাই কেভ। এবার আমরা এলাম মৌসুমাই কেভে। এখানে এন্ট্রি ফিস হচ্ছে গাড়ির জন্য 30 টাকা, আর পার হেড 30 টাকা। আর ক্যামেরাটা গিয়ে বলছি। আর এই হচ্ছে পার্কিং এরিয়া। পার্কিং লটটা কিন্তু বিরাট, প্রচুর দোকান। এন্ট্রি পথের পাশে প্রচুর এই এখন রেস্টুরেন্টও আছে, প্রচুর রেস্টুরেন্ট আছে, আর খাবারের দোকান আছে। ফ্রুটস আপনি প্রচুর পাবেন, আর আনারস তো আছেই। মৌসুমাই কেভ, চুনাপাথরের গুহা, এটা তার এন্ট্রি পথ। এটা হচ্ছে এন্ট্রান্স। এখানে হচ্ছে টিকিট কাউন্টার। এখানে হচ্ছে 30 টাকা এন্ট্রি ফিস। মানে আমরা 4 জনে যাচ্ছি, 4 জনের জন্য 120 টাকা। আপনি যদি ফিল্ম শুটিং করেন তাহলে সেক্ষেত্রে 1000 টাকা করে চার্জ পড়বে। আমাদের ক্ষেত্রে কিন্তু কোনো চার্জ লাগেনি। মৌসুমাই কেভ, চুনাপাথরের কেভ, পৃথিবীর যে অনেক বড় বড় কেভ আছে তার মধ্যে একটা অন্যতম হচ্ছে এই মৌসুমাই কেভ। আমরা চলেছি সেই কেভের মধ্যে। এর অনেক দীর্ঘ এই কেভ। এর মধ্যে মাত্র 120 মিটার পর্যটকদের যেতে দেওয়া হয়। এই 120 মিটারের মধ্যে যা দেখতে পাবো সবই আপনাদের দেখাবো। আমরা এবার প্রবেশ করছি কেভের ভেতরে। কেভ প্রত্যেক দিন খোলা থাকে সকাল 9:30 থেকে 5:30 অবধি। ওপর থেকে জল চুইয়ে যে ছুঁচলো আকৃতির পাথরগুলো তৈরি হয় ওগুলোকে বলে স্ট্যালাকটাইট। আর ওপর থেকে যে জল নিচে পড়ে সেখানেও ধীরে ধীরে নানা আকৃতির চুনা পাথরের সৃষ্টি হয়, তাকে বলে স্ট্যালাগমাইট। মাঝে মাঝে ওপর ও নিচের পাথর জুড়ে যায়। ওপর আর নিচের পাথরগুলো জুড়ে যে স্তম্ভ সৃষ্টি হয় সেটাই পুরো গুহাটাকে ধরে রেখেছে। স্ট্যালাকটাইট অনেকটা বটগাছের ঝুড়ির মতো। ওপরের ছাদ, আর এই যাওয়ার রাস্তাটা দেখুন, পলাশদা পেরোচ্ছে, কিভাবে যেতে হয় দেখুন। এই রাস্তা দিয়ে গলে যাওয়া খুব কঠিন। তলায় জল জমে আছে, জল পড়ছে, খুব সাবধানে যেতে হয়। তলায় জল জমে আছে, উপর থেকেও জল পড়ছে। যাওয়ার রাস্তা খুব কঠিন। মাথা হেঁট করে খুব সাবধানে জায়গাটা পেরোতে হবে। এই হচ্ছে রাস্তা। পারিজাতদা আর পলাশদা আসছে। মানে এই রাস্তাটা এলাম, সে হামগুড়গুড় নাচ ছিল ভানুর, যে হামগুড়গুড় নাচতে নাচতে এলাম। এই গুহার ভেতরে আলো রয়েছে, তাই এবার ভাবুন কোনো সময় লোডশেডিং হয়ে গেল, মানে কি অবস্থাটা হবে। কিন্তু দারুণ থ্রিলিং, খুব সুন্দর লাগছে। কেভের মধ্যে দিয়ে যাওয়া খুব কঠিন ও অ্যাডভেঞ্চারাস হলেও কেভের ভেতরে নানা আকৃতির চুনাপাথরের যে সৃষ্টি তা দেখে মন ভরে যাবে। গুহা শেষ হলো,
বাইরে আলো দেখা যাচ্ছে। হ্যাঁ, যতদূর অব্দি পর্যটকদের যেতে দেওয়া হয় সেই জায়গাটা শেষ হলো। মানে যে কি যে কষ্টকর কিন্তু আনন্দদায়ক। চেরাপুঞ্জি এলে এখানে অবশ্যই আসবেন। কেপ থেকে বেরিয়ে এলাম, এখন একটাই কথা মনে হচ্ছে, অবাক পৃথিবী অবাক করলে তুমি। সত্যি অবাক হয়ে যাচ্ছি। মানে মেঘালয় যত দেখছি, মানে কাকে যে সেরা বলবো সেটাই বুঝতে পারছি না। মানে যাকে দেখছি সেটাই মনে হচ্ছে সেরা। এই হচ্ছে মেঘালয়। প্রশ্ন থাকবে সেরা সেরা কোনটা, কমেন্ট করে জানান। এই কেবের বাইরে আছে বেশ কিছু হ্যান্ডিক্রাফটস এর দোকান। খুব খিদে পেয়েছে, এবার লাঞ্চ করতে হবে। এই হচ্ছে চেরাপুঞ্জি। আকাশে মেঘ উঠছে আর ওদিকে পাহাড়ের শ্রেণী। দারুণ দারুণ লাগছে। আর ওদিকে নীল আকাশ, কি যে অপূর্ব লাগছে কি বলবো। আমরা কেপ দেখে চলে এসেছি খেতে গোল্ডেন স্পুন ধাবা। এই গোল্ডেন স্পুন রেস্টুরেন্টে আমরা খেতে এসেছি। শুধু অ্যাম্বিয়েন্সটা দেখুন, আমরা যে টেবিলে বসেছি আর বাইরেটা দেখুন, বাইরের অ্যাম্বিয়েন্সটা দেখুন, বাইরের পাহাড় ঝর্ণা সমস্ত দেখা যাচ্ছে। দারুণ অ্যাম্বিয়েন্সটা। আমরা নিরামিষ থালি নিয়েছিলাম। থালিতে ছিল ভাত, ডাল, আলুর চোখা, একটা তরকারি, পাঁপড় এবং একটা কুমড়ি জাতীয় কিছু। লাঞ্চ করে আমরা চলে এসেছি চেরাপুঞ্জির যে রামকৃষ্ণ মিশন, সেই রামকৃষ্ণ মিশনে। রামকৃষ্ণ মিশনের ভেতর ও শোরুমের ছবি তুলতে দেয়া হয় না, তাই বাইরে থেকেই দেখালাম। এবার আমরা এগিয়ে চললাম মেঘালয়ের সর্বোচ্চ নওকালিকাই জলপ্রপাত দেখতে। যাওয়ার পথে দাঁড়িয়ে পড়লাম গ্রিন ভিউ লেকের সামনে। এখানে একটাও বড় গাছ নেই, সবুজ প্রান্তর, লেক, নীল আকাশ আর সাদা মেঘ। অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসের জন্য আদর্শ। যারা প্রকৃতি প্রেমিক তাদের এখানে এসে মন ভরে যাবে। আমরা চলে এসেছি নৌকালিকাই ফলসের সামনে। আকাশে এখন শুধু মেঘ উঠছে আর আবছা করে ফলসটা দেখা যাচ্ছে। শুধু দেখুন জাস্ট দৃশ্যটা। কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। সত্যি প্রকৃতির কি অদ্ভুত রঙ্গ। একটু আগেই ছিল আকাশ মেঘে ভরা। আমরা তো ব্যর্থ মনোরথ হয়ে ফিরেই যাচ্ছিলাম, কিন্তু মুহূর্তের মধ্যে আকাশ পরিষ্কার আর আমাদের সামনে, চোখের সামনে ধরা দিল মেঘালয়ের সর্বোচ্চ জলপ্রপাত নওকালিকাই। চলো দেখাই। এই জলপ্রপাতের উচ্চতা 340 মিটার। বর্ষায় তখন তার পরিপূর্ণ রূপ। প্রকৃতির অসাধারণ শোভা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের আজকের থাকার ডেস্টিনেশন এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাওলিংলং এর উদ্দেশ্যে। প্রকৃতির কি অসাধারণ শোভা!
আমরা মাউলিংয়ে যে হোমস্টেতে রয়েছি, বেঞ্জামিন হোমস্টে, এটা হচ্ছে একটা ডবল বেডরুম। এই হচ্ছে একটা ডবল বেড, আর এইখানে একটা ঘরে একটা সিঙ্গেল বেডও দেয়া আছে, আর এসি আছে, একটা ড্রেসিং টেবিল আছে, দুটো চেয়ার আছে, একটা সোফা আছে। সোফাতে অবশ্য আমাদের মালপত্র ভর্তি এখন। আর এখানে বাথরুম আছে, এইটা হচ্ছে চান করার বাথরুম। এখানে গিজার আছে, আয়না আছে, বেসিন আছে, শাওয়ার টাওয়ার সবই আছে। আর এইটা হচ্ছে ল্যাট্রিন, এটা কমোড আছে, আর জল টল যেমন থাকার সেরকম আছে, যথেষ্ট বড়। রাত্রি হয়ে গিয়েছিল, তাই তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়েছিলাম। আগামী পর্বে মাওলিংলং গ্রাম, ডাউকি, বেশ কিছু জলপ্রপাত, বাংলাদেশ বর্ডার নিয়ে থাকছে একটা জমজমাট ভিডিও। আজকের পর্ব এখানেই শেষ করলাম।